गुड मर्निंग आमार प्राणप्रिय सकल छात्र छात्री के अनलाइन टिउशनेर आरो एकटी नतून भिडियोते स्वागत जानाई। आजकेर भिडियोते आमी तोमादेर क्लास 6 एर कोषे देखी 19 नम्बर अध्याय अर्थात समयेर परिमापेर जे अध्यायटी रयेछे तार पार्ट 2 निये आलोचना करब। पार्ट 1 एर भिडियोते किन्तु आमादेर अलरेडी এই একের দাগ থেকে পাঁচের দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের ছয়ের দাগের, সাতের দাগের এবং আটের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। যদি তোমরা পার্ট 1 এর ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এখানে কি বলা হয়েছে দেখো, 6 এ নম্বর অঙ্ক কি বলা হয়েছে, 8 বছর 8 মাস 28 দিন যুক্ত 11 বছর 8 মাস 18 দিন সমান কত বছর কত মাস কত দিন। দেখো এই অঙ্কগুলো হচ্ছে আমরা কি বলা হয়েছে, যোগ রয়েছে, তারপরেরটা কি রয়েছে, বিয়োগ রয়েছে, তারপরটা কি রয়েছে দেখো, গুণ রয়েছে, এবং সব শেষের যে অঙ্কটা রয়েছে সেটা কি দেখো 6 দাগের, সেটা রয়েছে ভাগ রয়েছে। তাহলে দেখো নর্মাল ভাগ তো আমাদের সহজ হয়ে যায়, কিন্তু এই ভাগগুলো তোমাদের একটু বোঝা রয়েছে। দেখো 6 এর নম্বর যে যোগটা রয়েছে সেই যোগ অঙ্কটা আমরা আবার সমাধান করাবো। কী রয়েছে দেখো, বছর মাস আর দিন। তাহলে আমরাও কি করব, এখানেও আমরা বছর মাস আর দিন সেরকমভাবে হচ্ছে লিখে নেব। দেখো বইটা আমি সাইডে রাখছি। বছর কি রয়েছে, বছর, তারপর রয়েছে মাস, আর রয়েছে কি দিন। তাহলে দেখো বছরে কত রয়েছে, 8 বছর 8 মাস আর হচ্ছে 28 দিন। তারপরে রয়েছে দেখো 11 বছর 8 মাস আর হচ্ছে 18 দিন। এটাকে কি রয়েছে, এই দুটো আমাদের যোগ রয়েছে, তাহলে আমরা হচ্ছে এটাকে যোগ করে নেব। এখানে যদি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, 8 8 16, হাতে থাকলো 1, 2 এর 3 আর 4, 46 দিন। এটা কত, 8 8 কত 16, কি রয়েছে এটা মাস, আর এখানে কি রয়েছে দেখো 8 আর 11, 11 আর 8 কত হচ্ছে দেখো 9 1 19 বছর। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, যখন আমার মাস থাকবে সেটা হচ্ছে 12 মাসের বেশি থাকতে পারবে না, কারণ 12 মাসে যখন হয়ে যাবে তখন 12 মাস সমান 1 বছর আমাদের যোগ হয়ে যাবে। আর যখন দিন থাকবে সেটা হচ্ছে 30 দিনের বেশি থাকতে পারবে না। যদি 30 দিন হয় তাহলে কী হয়ে যাবে, আমাদের 30 দিন সমান 1 মাস, মাসটা তখন দিনটা তখন আমাদের মাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে দেখো কি রয়েছে, 12-র বেশি মাস রয়েছে, আবার এখানে কি রয়েছে দেখো 30-এর বেশি দিন রয়েছে। তাহলে এটাকে আমাকে কনভার্ট করে দিনটাকে আমরা মাসে নিয়ে যাব, মাসটাকে আমরা বছরে নিয়ে যাব। কীভাবে করবো দেখো, 19 বছর রয়েছে, 19 বছর আমার থেকে গেল। এই যে 12, এখানে 16 রয়েছে, 16টাকে আমরা 12-র গুণিতকে নিয়ে যাব। 12 গুণিত 1 সমান কী হয় 12, 12 গুণিত 2 সমান হচ্ছে 24। এখানে দেখো 12 গুণিতক অর্থাৎ 2 দিয়ে গুণ করলে হচ্ছে 24, কিন্তু এখানে দেখো 24-এর থেকে ছোট রয়েছে, তাহলে এটা আমি নিতে পারবো না। তার আগে কত রয়েছে 12, এই 12টাই আমি রাখলাম। যোগ 16 ছিল, 16 থেকে 12 যদি বিয়োগ করো কত হচ্ছে 4, আর এই দুটোকে যোগ করলে কী হবে দেখো আগেরটা মিলবে, 12 আর 4 কত 16 মাস। এখানে কত রয়েছে দেখো 46, যদি আমরা 30-এর গুণিতকে নিয়ে যাই, 30 গুণিত 1 সমান হচ্ছে 30, 30 গুণিত 2 সমান হচ্ছে 60। 30কে যদি 2 দিয়ে গুণ করি 60 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 60-এর থেকে কী রয়েছে ছোট রয়েছে, তাহলে 30কে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে 30, 30 রাখলাম যুক্ত 16, 30 আর 16 কত হচ্ছে দেখো 46 দিন। এটা করার কারণ কি দেখো, এখানে 12 আর এখানে 30 করার কারণ একটাই যে 12 মাস সমান 1 বছর, আমরা 12 মাস হয়ে যাবে সেটাকে বছরে কনভার্ট করে নেব। দেখো 19 বছর আমার ছিল যুক্ত এই যে 12 মাস ছিল, সেই 12 মাস সমান আমরা কি জানি 1 বছর, তাহলে এই 12 মাসটাকে আমরা বছরে নিয়ে চলে গেলাম, তাহলে 1 বছর আমি এখানে লিখে দিলাম। এখানে কত রয়েছে বাকি 4 মাস আমার থাকছে। এখানে 30 দিন সমান কত মাস দেখো, 30 দিন সমান হচ্ছে 1 মাস, তাহলে 4 যোগ 1 মাস। আর এখানে কত রয়েছে দেখো 16 দিন। তাহলে 19 আর 1 কত দেখো, 19 আর 1 হচ্ছে 20 বছর, 4 আর 1 কত মাস দেখো 5 মাস, আর এখানে হচ্ছে 16 দিন। তোমার উত্তর কী চেয়েছে দেখো, উত্তর চেয়েছে কত বছর কত মাস কত দিন। তাহলে আমরা কি লিখব 20 বছর। এটা যদি উত্তরটা যদি তোমরা পুরোটা লিখতে চাও তাহলে কী হবে, 8 বছর 8 মাস 20 দিন যুক্ত 11 বছর 8 মাস 18 দিন সমান হচ্ছে এটা লিখতে হবে। তাহলে ওটা যদি আমরা পুরোটা লিখি তাহলে দেখো 8 বছর 8 মাস 28 দিন প্লাস 11 বছর 8 মাস 18 দিন সমান হচ্ছে কি দেখো 20 বছর
5 মাস আর হচ্ছে কি 16 দিন। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের 6-এর এ নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 6-এর বি নম্বর অঙ্ক। বি নম্বর অঙ্কটাতে কী রয়েছে দেখো, এটাতে আমাদের হচ্ছে বিয়োগ রয়েছে, একই রকম রয়েছে কিন্তু আমাদের বিয়োগ রয়েছে। তাহলে 6-এর বি দেখো, বছর, মাস আর হচ্ছে দিন। বছর কি রয়েছে দেখো 20 বছর, মাসে রয়েছে 11 মাস। দেখো দিন তোমাদের নেই, তাহলে দিনের ঘর ফাঁকা থাকলো। পরে কি রয়েছে, বিয়োগ দেওয়ার পরে 10 বছর 8 মাস, এখানে হচ্ছে 23। আমরা দাগ দিয়ে দিলাম, এখানে বিয়োগ চিহ্ন আমরা দিয়ে দিলাম। এবার বিয়োগ করার সময় দেখো উপরে দিনের ঘরের নিচে 23 রয়েছে, কিন্তু উপরে কি নেই আমাদের, দেখো উপরে কোনো দিন নেই, তাহলে আমরা উপরে 0 আমি লিখে দিলাম। তাহলে দেখো উপরে 0 থেকে নিশ্চয়ই 23 বাদ দেওয়া যায় না। তাহলে আমাকে কি করতে হবে, যখন আমরা এরকম থাকবে তখন যখন আমার উপরে ছোট হয়ে যাবে, এটাকে বাড়ানোর জন্য তার আগে কি রয়েছে, দিনের আগে কি রয়েছে দেখো মাস, এটাকে কেটে আমি 1 কমিয়ে নেব। কত হলো 10। তাহলে দেখো 11 মাস ছিল, আমি এখানে কত লিখলাম 10। তাহলে 1 মাস আমি বের করলাম, 1 মাস সমান কত দিন, 30 দিন। তাহলে 30টা আমি এখানে যোগ করে দেব। 30 আর 0 যোগ করলে কত হবে দেখো 30ই হবে। 30 থেকে যদি আমরা 23 বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো 7 দিন। এবার দেখো এখানে উপরে 10 রয়েছে, নিচে 8 রয়েছে, এটা বিয়োগ করা যাচ্ছে। 10 থেকে 8 বাদ দিলে 2 মাস। আর এখানে কত রয়েছে দেখো 20 উপরে বড়, নিচে ছোট, 20 থেকে 10 বাদ দিলে 10 বছর। তাহলে এটার কিন্তু অ্যান্সার আমাদের চলে আসলো কি দেখো 10 বছর 2 মাস 7 দিন। অতএব দিয়ে আমরা লিখতে পারি, অতএব 20 বছর 11 মাস বিয়োগ 10 বছর 8 মাস 23 দিন সমান হচ্ছে 10 বছর 2 মাস আর হচ্ছে 7 দিন। এটা কিন্তু অ্যান্সার চলে আসছে বি নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার দেখো সি নম্বর অঙ্ক কী রয়েছে, তোমরা বই দিকে লক্ষ্য করো। সি নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমাদের গুণ রয়েছে। সি নম্বর অঙ্ক, বছর, মাস আর হচ্ছে দিন রয়েছে। দেখো 8 বছর 7 মাস আর হচ্ছে 21 দিন। এটাকে কয় দিয়ে গুণ রয়েছে, 9 দিয়ে গুণ রয়েছে। তাহলে 9 দিয়ে আমরা গুণ করে দেবো। এটাকে যদি গুণ করে দেখো 9কে 9 দুগুণে 18। আমরা কিন্তু এই যে দিনটার সঙ্গে আমি 9 গুণ করব, যে দিন বসিয়ে দেবো। এবার হচ্ছে মাসের সঙ্গে গুণ করব, 7 9 63 মাস। এখানে মাস হয়ে গেলে এবার 8 9 72 বছর। তাহলে দেখো 72 বছর 63 মাস 189 দিন আসছে। কিন্তু আমরা জানি কি মাসের ক্ষেত্রে আমাদের 12 বেশি থাকবে না এবং দিনের ক্ষেত্রে 30-এর বেশি থাকবে না। কিন্তু এখানে দেখো মাসেও 12-এর বেশি রয়েছে এবং দিনের ক্ষেত্রেও 30-এর বেশি রয়েছে। তাহলে এখানে দেখো 30-এর অনেক বেশি রয়েছে, আবার মাসের ক্ষেত্রেও 12-এর অনেক বেশি রয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে কনভার্ট করব, আমরা বলেছিলাম 12-এর গুণিতকে যাব। 12 গুণিত 1 সমান হচ্ছে 12, 12 গুণিত 2 সমান আমরা কি জানি 24, 12 গুণিত 3 সমান হচ্ছে 36, 12 গুণিত 4 সমান হচ্ছে 48, 12 গুণিত 5 সমান হচ্ছে 60, 12 গুণিত 6 সমান হচ্ছে 6 12 72। আমরা দেখো এটা গুণ করলাম, দেখো 12-এর গুণিতক লিখলাম। এবার আমরা এখানে কি রয়েছে দেখো 63 রয়েছে। এবার দেখো 12-এর সঙ্গে যখন 5 গুণ করছি কত হচ্ছে 60, কিন্তু 12-এর সঙ্গে যখন 6 গুণ করছে তখন কত হচ্ছে দেখো 72। কিন্তু তো আমাদের 72 এখানে নেই, কত রয়েছে 72 থেকে কম রয়েছে 63। তাহলে আমি 72 এটা আমি নিতে পারবো না, তার আগে যেটা রয়েছে কত 60, 60টা আমরা নিব। তাহলে 72 বছর আমার থাকলো এখানে। এখানে 63কে আমি 60 রাখলাম, 5 12 60 প্লাস 3, 60 আর 3 63 মাস আমাদের হয়ে গেল। এবার এখানে কি রয়েছে দেখো 189 দিন। এটাকে হচ্ছে দিনটাকে মাসে কনভার্ট করতে 30-এর গুণিতক, 30 গুণিত 1 সমান হচ্ছে 30, 30 গুণিত 2 সমান হচ্ছে 60, 30 গুণিত 3 3 30 আমাদের 90, 30 গুণিত 4 4 30 120, 30 গুণিত 5 150, 30 গুণিত 6 180, 30 গুণিত 7 সমান হচ্ছে 210। এবার দেখো কত রয়েছে 189। 30-এর সঙ্গে যখন আমি 7 গুণ করছি কত হচ্ছে 210, বেশি হয়ে যাচ্ছে। 30-এর সঙ্গে 6 গুণ করছি 180, 189 থেকে 180 ছোট, কিন্তু তার পরেরটা নিতে গেলে কি বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি বেশিটা নিতে পারবো না, তার আগে যেটা রয়েছে সেটাই নেব। কত 180, 180 যুক্ত 9 সমান হচ্ছে 189 দিন। এ দেখো 72 বছর থাকছে। এবার 60 আমি নিয়েছিলাম দেখো 12 গুণিত 5। তাহলে 60কে যদি আমরা বছর করি, এই মাস রয়েছে 60 মাস, তাহলে বছর করলে কত হবে
5 12 60, আমাকে 12 দিয়ে যদি আমি 60কে ভাগ করি তাহলে বছর হয়ে যাবে। 12 দিয়ে ভাগ করো, 5 12 60, কত বছর আসছে আমাদের? 5 বছর। তাহলে এটা যুক্ত আমি 5 বছর আমি করে দিলাম। 60 মাস সমান কত বছর? 5 বছর। এখানে কী রয়েছে? বাকি 3 মাস রয়েছে, প্লাস 180 দিন। এই 180টাকে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেটা মাস হয়ে যাবে। 180 রয়েছে, দেখো 6 30 180, কত থাকছে আমাদের? 6, তাহলে 6 আমাদের মাস হয়ে গেল। আর বাকি কি থাকছে? দেখো 9 দিন, 9 দিন আমাদের থেকে গেল। তাহলে 72 আর 5 কত? দেখো 77 বছর। 3 আর 6 কত? দেখো 9 মাস, আর হচ্ছে 9 দিন। এটার অ্যান্সার কি চলে এসছে? দেখো 77 বছর 9 মাস 9 দিন কিন্তু অ্যান্সার চলে এসছে এই অঙ্কটার ক্ষেত্রে। তো অতএব দিয়ে আমরা লিখব, অতএব 8 বছর 7 মাস 21 দিন গুণিত 9 সমান হচ্ছে 77 বছর 9 মাস হচ্ছে 9 দিন। এটা কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের সি নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার দেখো ডি নম্বর অঙ্ক রয়েছে। ডিটা কি রয়েছে? দেখো ভাগ রয়েছে, তাহলে আমরা এটাকে ভাগ করে নেব। 9 দিয়ে ভাগ রয়েছে, 9টা আমি লিখলাম। বাকি যেটা রয়েছে ভাজ্য কত রয়েছে? দেখো 21 বছর 7 মাস আর হচ্ছে 6 দিন। এই ভাগগুলো কীভাবে করবো? দেখো যখন আমাদের যে ভাজকটা রয়েছে সেই ভাজক দিয়ে প্রথমে যে এককটা রয়েছে, দেখো 21-এর পরে কী রয়েছে? বছর। তাহলে বছরকে ভাগ করার চেষ্টা করব, যদি ভাগ যায় তাহলে ভাগ করব, যদি না যায় সে বছরটাকে আমাকে মাসে কনভার্ট করে নেব। তাহলে দেখো এখানে 21 রয়েছে, এখানে 9 রয়েছে, তাহলে 9-এর ভাগ যাচ্ছে, 9কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 3 দিয়ে গেলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 দুগুণে 18, বিয়োগ করো 3। এবার দেখো 3 বছর আমার নিচে আসলো, 21 বছর ছিল, 18 বছর আমি নিয়ে নিলাম, থাকছে কত? 3 বছর। 3কে আর কি যাচ্ছে না? দেখো ভাগ যাচ্ছে না। যখন আমার ভাগ যাবে না তার পরের একক কী ছিল? দেখো বছর ছিল, তারপরে কী ছিল? রয়েছে মাস। তাহলে এটাকে আমি মাসে কনভার্ট করব। তাহলে 3 বছর রয়েছে, তাহলে হচ্ছে মাসে যদি কনভার্ট করি তাহলে কী হবে? দেখো 12 দিয়ে যদি গুণ করি তাহলে মাসে কনভার্ট হয়ে যাবে। 3 12 36 মাস কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। 36 মাস তো আমি এই 3 বছরকে কনভার্ট করে পেলাম, কিন্তু আমাদের দেখো 7 মাস অলরেডি আমাদের দেওয়া রয়েছে, এটাকে আমি কী করবো? যোগ করব। তাহলে দেখো 7 6 13, হাতে থাকলো 1 4, 43 মাস। এবার দেখো 43 মাস আমার হলো। এবার এটাকে আমি আবার 9 দিয়ে ভাগ করব। তাহলে 2 বছর, বছরের আমার কাজ শেষ, আমি চলে গিয়েছি কোথায়? মাসে। এবার দেখো 9, 5 9 45 যাচ্ছে না, তাহলে 4 9 36, 4 দিয়ে দাও, 4 9 36, বিয়োগ করো, থাকছে কত আমাদের? 13 থেকে যদি 6 বাদ দিই থাকছে কত? 7। এই যে 7 রইলো, এটা কি রইলো? মাস রইলো। এটা কি? 7টা মাস রইলো। এই 7টাকে আর কিন্তু ভাগ যাচ্ছে না, যখনই ভাগ যাবে না সেটাকে আমি পরের যে একক রয়েছে সেটাতে, এখানে কী রয়েছে? দিন, দিনে নিয়ে চলে যাবো। আমার মাস রয়েছে, যদি মাসটাকে দিনে নিয়ে যায় তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 30 দিয়ে গুণ করতে হবে। 3 7 21, 210 দিন। 210 দিন তো আমি গুণ করে পেলাম, কিন্তু আমার অলরেডি 6 দিন এখানে রয়েছে, এটাকে আমি যোগ করতে হবে। 6 1 2, 216 দিন। এবার এটাকে আমি ভাগ করব। এটাকে ভাগ করবো কি? এখানে দিন রয়েছে, তাহলে মাসের কাজ আমার কমপ্লিট, তাহলে এটার পাশে আমি মাস লিখে দিলাম। তাহলে দেখো 9 দুগুণে 18, থাকছে কত? 3 6, 4 9 36। তাহলে দেখো কত আসছে? 0। তাহলে এটা কি? এটা আমাদের দিন কিন্তু হয়ে গেল। তাহলে দেখো এটার ভাগফল কত আসছে? 2 বছর 4 মাস 24 দিন। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো অতএব 21 বছর 7 মাস 6 দিন বিভক্ত 9 সমান হচ্ছে 2 বছর 4 মাস আর হচ্ছে 24 দিন। দেখো ডি নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 7 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে? দেখো আমার বয়স ড্যাশ বছর ড্যাশ মাস ড্যাশ দিন, আমার বন্ধুর বয়স ড্যাশ বছর ড্যাশ মাস ড্যাশ দিন, আমাদের দুজনের মোট বয়স কত এবং আমাদের দুজনের মধ্যে কে বয়সে বড় এবং কত বড় দেখি। তাহলে আমাকে কী বলা হচ্ছে? আমাদের দুজনের মোট বয়স কত সেটা আমাকে বের করতে হবে, দুজনের মধ্যে কে বয়সে বড় দেখতে হবে এবং কতটা বড় সেটা লিখতে হবে। কিন্তু আমাদের বয়স এবং আমার বন্ধুর বয়স কোনোটাই জানা নেই, তোমাদের নিজের ইচ্ছা মতো এখানে লিখে দেবে। আমার বয়স ধরে লিখলাম 12 বছর 4 মাস 10 দিন, আমার বন্ধুর বয়স ধরে লিখলাম 14 বছর 6 মাস 21 দিন। তাহলে দেখো এবার কী বলা হচ্ছে? দুজনের মোট বয়স কত। যখন দুজনের মোট বয়স বলবে তখন আমরা কি করব? এই দুটোকে আমাকে যোগ করতে হবে, যোগ করলে কিন্তু আমাদের দুজনের মোট বয়সটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমরা প্রথম কাজ কী করব? দুজনের মোট বয়স যেটা সেটা নির্ণয় করব। তাহলে দেখো কয় নম্বর অঙ্ক আমাদের? 7 নম্বর অঙ্ক।
আমার বয়স কত নিয়েছি দেখো, আমার বয়স সমান হচ্ছে 12 বছর 4 মাস আর হচ্ছে 10 দিন। আমার বন্ধুর বয়স সমান নিয়েছি কত দেখো, 14 বছর 6 মাস আর হচ্ছে 21 দিন। তো দুজনের মোট বয়স আমরা কি করব, এই দুটোকে যোগ করব, বছর মাস আর হচ্ছে দিন। বছর কত দেখো, 12 বছর 4 মাস 10 দিন, আর একটা রয়েছে 14 বছর 6 মাস 21 দিন। এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, 21 আর 10 কত হচ্ছে 31 দিন। এটা যদি যোগ করো 6 আর 4 10 মাস, এখানে দেখো 12 2 2 4 আর 2 6 2 26 বছর। কিন্তু এখানে দেখো দিনটা কি রয়েছে, 31 দিন রয়েছে। তাহলে এটাকে আমাকে কী করতে হবে, কনভার্ট করে নিয়ে যেতে হবে কোথায়, এটাকে নিয়ে যেতে হবে মাসে। তাহলে 26 বছর আমার থাকলো, 10 মাস আমার থাকলো, 31টাকে আমি কী লিখবো, 30 যোগ 1 সমান হচ্ছে 31 দিন। 26 মাস 26 বছর আমার থাকছে, এই 10 মাস আর এই 30 দিন সমান 1 মাস, 10 এর আগে কত 11 মাস আর হচ্ছে 1 দিন। দুজনের মোট বয়স কত আসছে দেখো, 26 বছর 11 মাস 1 দিন। এবার কি বলা হচ্ছে, দুজনের মধ্যে কে বয়সে বড়। দেখো আমার বয়স হচ্ছে 12 বছর 4 মাস 10 দিন, আর আমার বন্ধুর বয়স 14 বছর 6 মাস 21 দিন। তাহলে কে বয়সে বড়, আমার বন্ধু বড়। কিন্তু কতটা বড় সেটা বের করার জন্য কি করতে হবে, আমাকে বন্ধুর বয়স থেকে আমার বয়সটা বের করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে তোমাকে বলা হয় তোমার বন্ধুর বয়স হচ্ছে 20 বছর, তোমার বয়স হচ্ছে 15 বছর। তাহলে কে বয়সে বড়, তোমার বন্ধু বড়। কত দিনে বড়, 20 থেকে 15 বিয়োগ করলেই হয়ে যাবে আমাদের 5 বছর। তো অনুরূপভাবে এটাও দেখো 14 বছর যেটা রয়েছে সেটা থেকে আমরা এই 12 বছর এটাকে বিয়োগ করলে কিন্তু আমাদের পেয়ে যাব। তাহলে দেখো আমাদের দুজনের মধ্যে বয়সে কে বড়, আমার বন্ধু বয়সে বড়। আমার বন্ধু বয়সে বড়। কতদিনে বড় সেটার জন্য আমরা কি করব, বছর মাস আর হচ্ছে দিন। বছর দেখো 14 বছর 6 মাস 21 দিন, 12 বছর 4 মাস 10 দিন। এটা দেখো কি রয়েছে, উপরে বড় নিচে ছোট, উপরে বড় নিচে ছোট, উপরে বড় নিচে ছোট। তা আমাদেরকে কাটাকাটির দরকার নেই, ডাইরেক্ট বিয়োগ হয়ে যাচ্ছে। 1 থেকে 0 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1। দেখো 11 দিন, 6 থেকে 4 বাদ দিলে 2 মাস, এখানে তো 14 থেকে 12 বাদ দিলে 2 বছর। তা আমার বন্ধু বয়স কত দিনের বড়, 2 বছর 2 মাস 11 দিন। এখানে দেখো এবার উত্তর চেয়েছে, দেখো কি আমাদের দুজনের মোট বয়স কত কত হয়েছিল, 26 বছর 11 মাস 1 দিন। অতএব আমাদের দুজনের মোট বয়স 26 বছর 11 মাস 1 দিন। এবার কে বয়সে বড় ছিল, দেখো আমার বন্ধু বয়সে বড় ছিল। কতদিনে বড় সেটা আমরা বের করব, বের করা হয়ে গেছে। তাহলে অতএব আরেকটা অতএব কি, আমার বন্ধু আমার চেয়ে 2 বছর 2 মাস 11 দিনের বড়। তাহলে 7 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 8 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে দেখো, আমার জন্ম তারিখ, এখানে তোমাকে ফাঁকা দেওয়া রয়েছে। এখানে তোমরা নিজেদের জন্ম তারিখটা লিখে নেবে এবং আজ আমার বয়স কত সেই আজকের হিসেবে তোমাকে বের করতে হবে। তাহলে দেখো নিজেদের জন্ম তারিখটা তোমরা এখানে লিখে নেবে। ধরো তোমাদের জন্ম তারিখ ধরো 6, নিজের ইচ্ছা মতো লিখে নেবে 10/2011। আজকের তারিখ কত দেখো, আজকে যেদিন আমি অঙ্কটা সমাধান করছি আজকের তারিখ হচ্ছে 07/09 আর হচ্ছে 2024। তাহলে আমার জন্ম তারিখ আমি ধরে নিলাম যে 2011 সালে 6/10/2011, এবং আজকের তারিখে আমার বয়স কতদিন হচ্ছে সেটা আমরা কীভাবে বের করব। এই অঙ্কটা যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে কিন্তু তোমরা যে কোনো ব্যক্তির বয়স এবং নিজেদের বয়স খুব সুন্দরভাবে বের করতে পারবে। তাহলে এই অঙ্কটা আমরা কী করবো দেখো, 8 নম্বর অঙ্ক, অর্থাৎ আজকের শেষ অঙ্ক।
আমার জন্ম তারিখ ধরেছি কত দেখো 06/10/2011। আজকের তারিখ হচ্ছে 07/09/2024। এবার দেখো আমার বয়স, আজকের হিসাবে আমার বয়স বছর, মাস আর হচ্ছে দিন। দেখো আমরা কোন সালটা লিখব, যেটা হচ্ছে আজকের যে তারিখ এবং সাল সেটা আমরা লিখব। এটা কি, এইটা লিখব আমরা, কিন্তু প্রথমে সালটা লিখব। কত সাল, 2024, তাহলে বছরের ঘরে 2024 আমরা লিখে দেব। মাস কোনটা দেখো, এটা আমাদের দিন, এটা মাস, এটা বছর হয়, তাহলে এটা আমাদের মাস 09, আর দিন কত দেখো 07, এটা আমরা লিখে দিলাম। আর হচ্ছে আমার যে জন্ম তারিখ সেটা কত দেখো 6/10/2011, তাহলে 2011 সাল যেটা আমরা এখানে লিখলাম, এখানে কত 10 মাস আর হচ্ছে 06। এটা দিকে লক্ষ্য করো আমাদের, দেখো উপরে এটা বড় রয়েছে নিচে ছোট রয়েছে, এটা তো বিয়োগ করা যাচ্ছে, তাহলে এটাকে আমরা বিয়োগ করে দেবো। এখানে দেখো 7 থেকে যদি আমরা 6 বিয়োগ করি কত হচ্ছে 1 বা 1 দিন, কিন্তু এখানে দেখো উপরে 9 রয়েছে নিচে 10 রয়েছে, এটাকে কিন্তু আমাদের আর বিয়োগ করা যাচ্ছে না। যখন আমাদের বিয়োগ করা যাবে না তার আগের ঘরে চলে যাব, আগের ঘর যেটা রয়েছে তার থেকে 1 কমিয়ে দেবো। 2024 ছিল, 2023 লিখে দিলাম। তাহলে আমি কী বের করলাম দেখো, 1 বছর আমি বের করে নিলাম। 2024 সাল চলছে, কিন্তু আমি কী লিখলাম 2022, তাহলে 2023 লিখলাম। কত লিখলাম 2023, তাহলে 1 বছর আমি বের করলাম। 1 বছর সময় কত মাস, 12 মাস, এখানে আমি যোগ করে দিলাম। তাহলে 12 আর 9, এটাকে যদি যোগ করি কত দেবে, 12 আর 9 21, 21 থেকে নিচে কত রয়েছে 10, এটাকে আমি বিয়োগ করবো, তাহলে 11 মাস। 11 মাস হলো। এবার দেখো 23 রয়েছে, 23 থেকে 11 বাদ দিলে 3 থেকে 1 বাদ দিলে 2, হাতে থাকলো না, 2 থেকে 1 বাদ দিলে 1, 12 বছর। তাহলে আজকের হিসেবে আমার বয়স কত, 12 বছর 11 মাস 1 দিন। যদি তোমাদের এরকম ডেট অফ বার্থ হয়, তোমরা নিজেদের যে ডেট অফ বার্থ সেটা তোমরা এই ঘরে বসাবে। এখানে প্রথমে সালটা লিখবে, এখানে মাস লিখবে এবং এটা হচ্ছে দিনটা লিখবে। অর্থাৎ যেটা তোমাদের ডেট অফ বার্থ যদি এটা হয়, এটা উল্টো করে লিখবে, শেষেরটা প্রথমে লিখবে, তারপর এটা লিখবে এবং প্রথমেরটা শেষে লিখবে। এরকম করে করার পরে দিয়ে দেখবে তোমাদের বয়স কত বছর হচ্ছে সেটা তোমরা কিন্তু বের করে নেবে। অতএব আজ আমার বয়স কত বছর, 12 বছর 11 মাস 1 দিন। তাহলে দেখো ক্লাস 6-এর কোষে দেখি 19-এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।